কিন্তু আজকে আপনাদের মধ্যে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ফাইল বা যে কোনো কার্ড কপি করবেন কীভাবে। তো আমি কিন্তু এটাকে আধার কার্ড এবং বিডি কার্ড মেক করা দেখাইছি, কিন্তু আপনাদের বলছিলাম যে ফাইল কীভাবে কপি করবেন সেই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রফেশনালভাবে শেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ওয়ার্কিং ফাইল দেখলেই সেটা কপি করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে এক পার্ট, এবং পরবর্তী আপনাদের আরেকটি পার্টে দেখিয়ে দেবো অন্যতা। ঠিক আছে, যদি আপনাদের দরকার পড়ে পরবর্তী আরেকটা পার্ট আপনারা বলবেন, আমি আরেকটা পার্টে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকে আপনাদের এই যে একটি কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটা কিন্তু আমার সম্পূর্ণ কপি করা, আমার অন্য একটা কার্ড দেখা। ঠিক আছে, তো এটা আমার প্রায় পিএলপি আমার সেট করা আছে, কিন্তু তারপর আমি আপনাদের এরকম একটি কার্ড আপনাদের মেক করে আজকে দেখিয়ে দেবো। তো এরকম একটি কার্ড মেক করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের বেশি কিছু এখানে দরকার পড়বে না। ঠিক আছে, তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে নাম এবং লোগোটি, যদি এইটুকু যদি আপনারা চেঞ্জ করেন তাইতে কিন্তু আপনাদের কার্ডগুলো কিন্তু ওয়ার্ক করবে। আপনার এইখানে এই যে নাম, এই লোগো এবং নিচের এইগুলো কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে না। তো আপনারা এটা কীভাবে চেঞ্জ করবেন বা এটা কীভাবে এডিট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা কী করবেন, এখানে মোর অপশনে ক্লিক করে ডিটেলস অপশনে ক্লিক করে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন রেজুলেশন, এই রেজুলেশনটা আপনারা দেখে নেবেন। তো গাইস আমি এখানে রেজুলেশনটা দেখে নিই, এখানে কিন্তু রেজুলেশনটা দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই কার্ডের সাইজটা হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, ওই কার্ডটা আপনারা এখান থেকে ফর্ম গ্যালারি অপশনে ক্লিক করে ওই কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কার্ডটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো কার্ডটা সিলেক্ট করার পর এটা মাঝখানে ক্লিক করে আপনারা রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করে এটা কিন্তু সম্পূর্ণ ফুল স্ক্রিন করে দেবেন। তারপর আমরা টিক মার্কে ক্লিক করে এখানে লেয়ার আইকনে ক্লিক করে এটা অফ করে দেবেন। এরপর হচ্ছে আপনাদের মূল কাজ। তো এবার আপনারা কী করবেন, আমি যেহেতু আপনাদের দেখিয়েছি যে এইখানে সবটা চেঞ্জ করতে হবে না, শুধু আপনাদের নাম এবং এই লোগোটি চেঞ্জ করলে আপনাদের হবে। ঠিক আছে, তো আপনারা এইগুলো কীভাবে চেঞ্জ করতে পারেন, আপনারা বাকি সবগুলোও চেঞ্জ করতে পারবেন। তো এইগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনাদের আমি এখন দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা কী করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর নিউ টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কী করবেন, কার্ডে যে নামগুলো লেখা থাকবে আপনারা সেমভাবে ওইরকম একটা নাম লিখে নেবেন এবং এখান থেকে কপি করে নেবেন। তো আপনারা কার্ডগুলো কোথায় পাবেন, কার্ডগুলো যদি কারো কাছ থেকে যদি এরকম কোনো কার্ড পান, কেউ যদি আপনাদের মেক করে দেয় কোনো কার্ড, সেই কার্ডগুলো আপনারা কিন্তু সেমভাবে কপি করতে পারবেন। এই সেমভাবে কিন্তু আপনারা বাংলাদেশি কার্ড এবং ইন্ডিয়ান সব কার্ড আপনারা চাইলে কপি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কিন্তু এটা লিখে নিয়েছি। তো এবার আপনারা কী করবেন, এখান থেকে কালারটা সর্বপ্রথম ব্ল্যাকে ক্লিক করবেন। তো ব্ল্যাকে ক্লিক করার পর আপনারা কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ফন্টের সাথে কিন্তু এটা মেলে না। তো আপনারা ফন্টটা মেলার জন্য কী করবেন, ফন্টটা মেলার জন্য আপনারা কী করবেন, প্রথমে এটা গুগল ক্রোম ওয়েবসাইটে যাবেন, তারপর মাই ফন্টস লিখে সার্চ করবেন, তারপর আপনারা সেইখানে এরকম একটা ফটো আপলোড দেবেন। তারপর আপনাদের যে কোন ফন্টটা আপনারা দেখতে চাচ্ছেন সেই ফন্টের যে ফন্টটা আপনারা সিলেক্ট করে দেবেন, তাইলে আপনারা ফন্টের নামটা সেখানে আপনারা দেখিয়ে দেবে যে এই ফন্টের নাম এইটা, সেখান থেকে আপনারা ফন্টটা খুঁজে বের করবেন। তো আমি যেহেতু এইটা আবার এখান থেকে আমি এবি অপশনে ক্লিক করে, তো আমি এখান থেকে এরিয়াল এমটি বোল্ড দিয়ে দিচ্ছি। তো এই ফন্টটা কিন্তু এই ফন্টেই ছিল, তো তারপর আমি এই ফন্টটা দিয়ে এটা কিন্তু বানিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, এখান থেকে এটা সাইজটা একটু কমিয়ে নেবেন। সাইজটা কমিয়ে নেওয়ার পর আমি কী করবো, এখান থেকে পজিশন মতো বসিয়ে নেব। পজিশন মতো যদি বসিয়ে না পারেন হাত দিয়ে, তো এই যে পজিশন দেখতে পাচ্ছেন লেখা, পজিশনে ক্লিক করে এটা ছোটোতে ক্লিক করে তারপর আপনারা এটা কিন্তু টেনে আপনাদের জায়গা মতো আপনারা বসিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হিন্দি নামটা লেখা কমপ্লিট। এবার আপনারা কী করবেন, এখান থেকে আবার ইংলিশ যে নামটা রয়েছে সেই নামটা আপনারা এখান থেকে কপি করে আনবেন। তো আমি এটাও এখান থেকে কপি করে আনতেছি। এবার আপনারা এখান থেকে কালার অপশনে ক্লিক করে এটা আপনারা ব্ল্যাক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে এবি অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আরিয়াল এমটি বোল্ড ক্লিক করে দেবেন। তো এটা আপনারা কী করবেন, এখান থেকে জুম আউট করে আপনারা সেমভাবে আপনাদের পজিশন মতো এটাও বসিয়ে নেবেন। তো আমি কিন্তু এখানে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে পজিশন অপশনে ক্লিক করে এটা কিন্তু এদিক ওদিক সরে গেলে সেখান থেকে আপনারা টেনে কিন্তু বসিয়ে দেবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ নামটা কিন্তু বসানো শেষ। এখানে কী করবেন, সেমভাবে আপনারা হিন্দি নেম এবং এখান থেকে মেল ফিমেল এটা আপনারা লিখে দেবেন। তো গাইস আমার কিন্তু বাকি নামগুলোও কিন্তু এখান থেকে লেখা শেষ। এবার আপনারা কী করবেন, এখান থেকে সেমভাবে করার পর আপনারা এখানে লেয়ার আইকনে ক্লিক করে সব কিছু কিন্তু লক করে দেবেন। তো সব কিছু লক করার পর এবার আপনারা কী করবেন, আপনারা এখান থেকে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা অ্যাড করার পালা। তো প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনারা কিন্তু, তো আমি লোগোটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কী করবেন, সেমভাবে লোগোটাও সিলেক্ট করে নেবেন। তো আপনারা লোগোগুলো কিন্তু গুগলে আপনারা পেয়ে যাবেন। আপনারা কী করবেন, এখান থেকে উপরের লোগোটা দেখে আপনারা আপনাদের পজিশন মতো কিন্তু এটা
বসিয়ে নেবেন। তো আমি কিন্তু আমার পজিশন মতো কিন্তু এটা এখান থেকে পজিশন অপশানে ক্লিক করে আমি এদিক ওদিক টেনে কিন্তু এটা বসিয়ে দিচ্ছি। তো আমার যদি পজিশন মতো না মেলে তাহলে আমি কিন্তু একটু চাইলে টেনে কিন্তু সরিয়ে দিতে পারি। তো আপনারা সেমভাবে কিন্তু করে নেবেন। তো আমি এখান থেকে এটা কিন্তু একটু মোটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোগোটার সাথে কিন্তু এটা মিলে গেছে। আমার নিচের লেখাটার সাথে মিলুক আর না মিলুক, লোগোর সাথে কিন্তু এটা মিল খেয়ে গেছে। আপনারা কী করবেন, এখান থেকে আবার এই যে দেখতে পাচ্ছেন অপাসিটিটা একদম কমিয়ে দেবেন। ঠিক আছে, একদম মনে করেন এখান থেকে এরকম লো করে দেবেন। এখান থেকে 25-এ রাখলে সব থেকে বেটার হয়। তো আপনারা কী করবেন, উপরে যে শেপটা আছে এবার আপনারা কী করবেন, এখান থেকে একটি শেপ নেবেন। তো এখান থেকে আমি এই সোজা একটি শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পরে আবার কী করবেন, এটুকু সম্পূর্ণ ঢেকে দেবেন। দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লোগোর এটুকু আপনারা এটা ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে এবার কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেয়ারটা এবং উপরের লেয়ারটা এই দুটো এক করে দেবেন। এই জন্য আপনারা এইখানে দেখতেছেন টিক মার্ক নিচে, এটার উপর ক্লিক করে আপনারা উপরের লেয়ারটা এবং নিচের লেয়ারটা এটা অ্যাড করে দেবেন। তো এখান থেকে অ্যাড করে দেওয়ার পরে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। আবার উপরে চলে গেছে, এটা টেনে ধরে একদম নিচে নিয়ে আসবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের কিন্তু এটা কিন্তু সেম সম্পূর্ণ ফাইলটা কিন্তু একদম কপি করা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে সকল ফাইল কিন্তু কপি করতে পারবেন। আপনারা দেখতেছেন আমি কিন্তু এখান থেকে একটি পিএলপি ফাইল মেক করে ফেলেছি একদম ঠিক ওই একটা কার্ডের মাধ্যমে। ঠিক আছে, তো আপনারা চাইলে আমি শুধু আপনাদের যেটা দরকার সেটা আমি চেঞ্জ করে দেখাইছি। তো আপনারা চাইলে এই উপরের নিচে যেগুলো আছে আপনারা ছবি এই সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। সেমভাবে এক একটা করে আপনারা এক একটা উপর থেকে লেখা, তারপর আপনারা শেপ দিয়ে এইভাবে আপনারা আটকে ঢেকে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ফাইলটা কিন্তু একটু একটু করে সম্পূর্ণভাবে প্রফেশনালভাবে কপি করা হয়ে যাবে। তো গাইস, আজকে আপনাদের এই যে কার্ডগুলো দেখাইলাম, এই কার্ড থেকে আপনারা ফাইলটা কপি করে নিলেন। এর পরবর্তীতে আপনার যদি ভিডিও লাগে যে আপনাদের যদি কোনো প্রিন্ট কার্ড থাকে, প্রিন্ট করা ওয়ার্কিং কার্ড, সেই প্রিন্ট করা ওয়ার্কিং কার্ড থেকে আপনারা কীভাবে প্রফেশনালভাবে একটি সম্পূর্ণ ওয়ার্কিং ফাইল মেক করবেন সেটা নিয়ে যদি কোনো ভিডিও লাগায় আপনারা বলবেন, তাহলে আমি সেটা নিয়ে ভিডিও আনার ট্রাই করব।